আসসালামু আলাইকুম। এসএসসি সাব বিভাগে যারা আছে তাদেরকে আজকে সাধারণ গণিত ওয়ান শট ক্লাসে স্বাগত জানাই। তো ওয়ান শট ক্লাস বললে ভুল হবে, তো আমরা আসলে 11.2 এর কিছু ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখছি। তো আজকে আমরা 17 নম্বরের পরে 18 নম্বর যে অঙ্কটা আছে ওইটা সমাধান করব। তোমাদের পরীক্ষার জন্য 17 এবং 18 এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো অঙ্ক অবশ্যই করে রাখবা। যদি 3 নম্বর অধ্যায় থেকে না, যদি অঙ্ক না এসে 3 নম্বর অধ্যায় থেকে তো অঙ্ক আসবেই, 3 নম্বরের পাশাপাশি যদি এখান থেকেও কোশ্চেন হয় তাহলে তুমি অবশ্যই পেরে গেলা। কারণ এখানে তো খুব বেশি একটা অঙ্ক করার প্রয়োজন নাই, সবগুলো করার প্রয়োজন নাই। তুমি 17 18 ভালো করে শিখে রাখলে এখান থেকে কমন পড়ে যাবে। তো 3 নম্বরটা অবশ্যই শিখে রাখবা। আর যারা 3 নম্বর এখনো ভালো করে শিখো নাই, তারা অবশ্যই চেষ্টা করবে যে যে অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোতে ফোকাস করা। কারণ সব অঙ্ক করে তো তোমার লাভ নেই। অনেকে দেখবো যে মানে একটা অধ্যায়ের একদম পণ্ডিত হওয়ার চেষ্টা করে, বস হওয়ার চেষ্টা করো, ওটা করে তোমার লাভ নেই। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কিছু ইম্পর্টেন্ট অঙ্কে তোমাকে ফোকাস করতে হবে, ঘুরে ফিরে ওই অঙ্কগুলোই পরীক্ষা আসবে। তো আমরা অঙ্কতে ফিরে যাই। কি বলা হলো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি আমি জানি? না, তাহলে আমরা ধরে নেব। কি নেব? তোমার ধরে নেব। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স। ধরি আয়তক্ষেত্রের, একটু আমার সাথে লিখে ফেলো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে আমরা লিখে ফেলি, যথাক্রমে এক্স ও ওয়াই। আশা করি একটু বুঝতে পারছো। তো এটার ক্ষেত্রফল তাহলে কি হবে? ক্ষেত্রফল হবে এক্স ওয়াই। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ এক্স যদি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? এক্স ওয়াই হবে। মনে করো এটা ধরা হলো এক্স, এটা ধরা হলো ওয়াই, তাহলে ক্ষেত্রফল কত হবে? এক্স ওয়াই হবে। ঠিক কিনা? ওকে, নেক্সট। যদি তোমার দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে, দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধিতে? 10% বৃদ্ধিতে। তো এইটার কনসেপ্ট আগে ধরছিলাম কত? এক্স। তাহলে এক্স এর 10%, এক্স এর কত পার্সেন্ট? 10%। তার মানে এখানে আমরা লিখতে পারি এক্স প্লাস 10x ডিভাইডেড 100, বা আমরা কাটাকাটি করলে আমরা পাচ্ছি এক্স প্লাস এক্স ডিভাইডেড 10। তো আমরা এখানে পেয়ে যাচ্ছি 11x। আশা করি এটা বুঝতে পারছো, না বুঝলে আমাকে জানিও। আর 10% হ্রাস পেলে, হ্রাস মানে কমে যাবে, তাই না? 10% হ্রাসে কি হবে? ওয়াই মাইনাস ওয়াই 10%। তো 10% বললে 10/100, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড 10। তাহলে এখানে আমরা লিখতে পারি 10y মাইনাস ওয়াই, 9y ডিভাইডেড 10। এখন তো বৃদ্ধি এবং হ্রাসের মাধ্যমে যে পরিবর্তিত ক্ষেত্রফলটা হইলো সেটা আমরা নির্ণয় করে ফেলবো। দেখো তোমরা, পরিবর্তিত ক্ষেত্রফল কত হবে বলো? যে তুমি দেখো 11x ডিভাইডেড 10 ইন্টু 9y ডিভাইডেড 10। তো 9 আর 11 গুণ করলে 99xy, 10 আর 10 গুণ করলে 100 হবে। তো এটা পরিবর্তিত ক্ষেত্রফল হলো। এখন কতটুকু হ্রাস পেল সেটা হিসাব করব, কতটুকু হ্রাস পেল সেইটা হিসাব করব। তো ক্ষেত্রফল হ্রাস পেল, আগে ছিল কত? এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই মাইনাস 99xy ডিভাইডেড 100। তো এখানে আমরা লসাগু করে ফেলি, তাহলে 100 থেকে 100xy মাইনাস 99xy হবে। এই যে এটা দ্বারা, এটার নিচে 1 ছিল, 1 দ্বারা এটাকে ভাগ করলে উপরে 100 হবে। তাহলে আমরা লিখতে পারি xy ডিভাইডেড 100। এখন আমরা শতকরা কতটুকু হ্রাস পেল, শতকরা ক্ষেত্রফল কতটুকু হ্রাস পেল সেটা বের করে ফেলবো। শতকরা ক্ষেত্রফল হ্রাস পেল। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো, ওকে? আর আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 01307144191। যারা পাস করতে চাও, একদম পাস নিয়ে টানাটানি, যে 10 দিনের মধ্যে আমি পাস করতে চাই, তারা আমার কোর্সে ভর্তি হতে পারো, ওকে? তো এখানে হ্রাস পেলে আমরা কি লিখতে পারি? এক্স ওয়াই ডিভাইডেড 100। আসলে হ্রাস করে এটা আসলে কি, প্রথমে আমরা টান দেব। তো এটার নিয়ম হচ্ছে যে আদি ক্ষেত্রফল আগে লিখতে হবে এক্স ওয়াই, এরপরে যতটুকু হ্রাস পেল সেটা লিখবো, ইন্টু 100% লিখতে হবে। তো বুঝতেই পারছো যে এখানে এক্স ওয়াই কেটে যাবে, তার মানে 100কে 100 দ্বারা ভাগ করলে তো কত হবে? 1 হবে। তো এটার অ্যান্সার হচ্ছে 1% হবে। তো এই অঙ্কটি তোমাদের পরীক্ষার জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্ক এবং 18 নম্বর অঙ্ক আসলে 11.1 এবং 11.2 থেকে যদি কোশ্চেন হয় তাহলে তুমি দেখবা যে এই অঙ্কগুলোই আসে। মানে হাতে গোনা 5 থেকে 7টা ম্যাথ করলে তোমার এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তো যারা একটু চালাক তারা 3 পয়েন্ট পড়ার পরে এটা পড়ে ফেলবে।
যারা মেধাবী স্টুডেন্ট তারা তো অবশ্যই পড়ে ফেলবে, আর যারা ফাঁকিবাজি তারা তো আসলে জানেই না যে কোনগুলো পড়তে হবে। তো জানার জন্য হলেও তোমরা আমার ক্লাসগুলো করতে পারো। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম।